হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালোই আছো। আজকেও সকালবেলা রোদ ঝলমলে দিন। কালকে বিকালে তো বৃষ্টি হয়েছিল, দেখেছিলাম। যাই হোক, আজকে হচ্ছে জুন মাসের 7 তারিখ। এখন চা নিয়ে বসে পড়লাম সমস্ত কাজ সেরে। কালকে রাত্রে আমার হাজব্যান্ড পুরো সারা বাড়িতে, বাথরুমে, তারপরে কলতলায় সব জায়গায় ব্লিচিং দিয়ে দিয়েছিল, এখনও রয়েছে। প্রথমে কলতলাটা পুরো ঝাঁটা দিয়ে ভালো করে ঝাঁট দিয়েছি, দিয়ে তারপরে সমস্ত কাজ করতে পেরেছি। যাই হোক, এখন চাটা খেয়ে নিই। আর হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি উঠে মাছ আনতে গেছে। মাছ আনলে তারপর আবার রান্না শুরু করবো। তাছাড়া তো জলখাবার বানাবো। কালকে মটর ভিজিয়ে রেখেছি, আজকে ঘুগনি করবো। চলো আগে চাটা খেয়ে নিই তারপরে। আর পাখাটা চালিয়েছি, পাখার আওয়াজ পাচ্ছ তোমরা, কিছু করার নেই, প্রচণ্ড গরম, পুরো ঘেমে চান হয়ে গেছিলাম। এই জামাটা পাল্টিয়ে তারপরে এখন একটু শান্তি, একটু গলায় পাউডার দিয়েছি, মুখে পাউডার দিয়েছি। আর পাখার তলায় বসে, সামনে বসে, টেবিল পাখা তো। এই যে দেখো, ঘুগনি করার জন্য মটর আলু একসাথে সিদ্ধ করে নিয়েছি। আর এবার করবো যে কড়াইতে তেল গরম করতে, মানে কড়াইটা গরম হোক, জল আছে তো শুকিয়ে যাক। আর এই যে পেঁয়াজ কেটে রেখেছি, এটার মধ্যে মশলা করা রয়েছে। চলো এবার তেল দিয়ে তেজপাতা আর জিরে ফোড়ন দেবো। তেজপাতা জিরে ভালো করে ভেজে নিয়ে আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। মাছ আনতে গেছে, এনে তো অনেকক্ষণ এসে গেছে, চা খাওয়া হয়ে গেছে। এই যে মাছ এনে একটু সাহায্য করছে। কী কী মাছ এনেছে একটু দেখো। এই যে বাটা মাছ, এটা খোলো প্যাকেটটা। চিংড়ি মাছ, এই যে দেখো চিংড়ি মাছ। আর এখানে ওই দিকে আলোর দিকে নিজে অন্ধকার লাগবে। রূপচাঁদ মাছ। ভালো ভালো ভালো, বাটিটা ভালো, তাহলে ভালো করে যাবে। এটা কতটা আছে রূপচাঁদ মাছটা? কত গ্রাম? ও আচ্ছা আচ্ছা, খুব বড় কিন্তু মাছটা, বড় বড় পিস আছে। 3 রকম মাছ এনেছে। আমি এদিকে পরোটা বানাবো তো। আর এই যে ময়দা মেখে রেখেছি, ময়দা মেখে বাটি দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, উপরে একটু তেল দিয়ে দিয়েছিলাম। এবার ভালো করে মেখে পরোটা বানাবো। এই যে দেখো বন্ধুরা, পরোটা ভাজা চলছে এখনো কটা বেলা বাকি রয়েছে। আর এই যে ঘুগনি হয়ে গেছে, ছেলেকে খেতে দেওয়া হয়ে গেছে, পড়তে গেছিলো, চলে এসছে অনেকক্ষণ। চলো এই পরোটাটা হয়ে গেল। আর এই যে এখনো দুটো বেলতে বাকি। আর এই যে এরকমভাবে বেলে রেখেছি। এই যে দেখো সব মাছ ধোয়া হয়ে গেছে ভালো করে, নুন হলুদও মাখিয়ে দিয়েছি। এই যে রূপচাঁদা মাছ, এই যে বাটা মাছ, আর হচ্ছে যে চিংড়ি মাছ। কড়াইতে তেল গরম করতে দিয়েছি। প্রথমে রূপচাঁদ মাছটা ভেজে রান্না করব। রূপচাঁদা মাছটা এই যে আলু আর ঝিঙে দিয়ে করবো, তো আলু ঝিঙে কেটে রেখেছি। আর এখানে মশলা বাটা রয়েছে, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। এই যে দেখো মাছ ভাজতে দিয়ে দিয়েছি। টিফিন করা হয়নি। এই যে পরোটা, এবার ঘুগনি নিয়ে নেবো এখান থেকে, খেয়ে দিয়ে তারপর বাদ বাকি রান্না। স্নান করে উঠলাম বন্ধুরা, দেখো ঘেমে আবার চান হয়ে গেছে। পুজো দেওয়া হয়ে গেছে। যে গাঁদা ফুল কিনে নিয়ে এসেছিলো কালকে। রান্না এখনও শেষ হয়নি, কারণ হচ্ছে 3 রকম মাছ। তার আজকে বাজারে গেছিলো, অনেক সময় লেগেছে আসতে, তারপর কাটতে ধুতে। তাও হাজব্যান্ড অনেক সাহায্য করেছে, মাছগুলো কেটে দিয়েছিল, আমি আবার ধুয়েছি। মানে হাজব্যান্ড কেটে ধুয়েও দিয়েছিল। রূপচাঁদা মাছটা তো কেটেই এনেছিল। বাটা মাছ, চিংড়ি মাছ ছাড়িয়ে দিয়েছিল। আর চিংড়ি মাছের যে ওপরে একটা পিঠের দিকে একটা কালো মতো থাকে না, নোংরা, ওটা তো আর জানে না। আমি ওটা ফেললাম, ওগুলো একটু সময় লাগলো। 3 রকম মাছ ভাজতেও তো প্রচুর টাইম লাগে। মাছের ঝোলটা, রূপচাঁদা মাছটা ঝিঙে আলু দিয়ে মাত্র ঝোলটা গ্যাসটা অফ করলাম, মাছ দিয়ে ফুটিয়ে বাটা মাছ ভেজে নিয়েছি। বাটা মাছ সর্ষে বাটা দিয়ে করব। সর্ষে খালি এটা রয়েছে, বাটা মাছটা রান্না করতে বাকি আছে। আর এখন চিংড়ি মাছ ভাজা হচ্ছে। এই যে রূপচাঁদা মাছটা আলু ঝিঙে দিয়ে ঝোল হয়েছে, এখনও নাবাইনি, এইমাত্র গ্যাসটা অফ করলাম। আর এই যে চিংড়ি মাছ ভাজা চলছে। আর এখানে হচ্ছে বাটা মাছ ভাজা। এটা সর্ষে বাটা দিয়ে করবো, সর্ষে কাঁচা লঙ্কা একসাথে রেখে রেখেছি এখানে। আর রূপচাঁদা মাছ আজকের মতো ভেজে রেখে দিয়েছি, অনেক মাছ রয়ে গেছে।
এগুলো আবার কালকে হবে। আমাদের তো ফ্রিজ নেই, তাহলে কাঁচাই রাখা যেত। ভেজে রেখে দিচ্ছি, এটাও অনেক সুবিধা, কালকে ভাজতে হবে না, রান্না করা যাবে সহজেই। সব মাছ খেলে তো হবে না, অনেকগুলো মাছ আছে, 3 রকমের মাছ। যদি ফ্রিজ থাকতো ফ্রিজে রেখে দেওয়া যেত। আর এটাও কোনো অসুবিধা নেই, আমাদের যখন বাপের বাড়িতে ফ্রিজ ছিল না, আমার মা সব মাছ ভেজেই রেখে দিত, আর 2 দিন ধরে রান্না হতো। কালকে দুবেলা খাওয়া যাবে। চিংড়ি মাছটা আজকে আর রান্না করছি না, কালকে করবো। আজকে 2 রকমের করছি, কালকেও হবে 3 রকমের মাছই কালকে রান্না হবে। আর পেরে উঠছি না, এত বেলা হয়ে গেছে না। এ দেখো পুরো ঘেমে চান, বারান্দায় গেছিলাম, চান করছি, তখনই ঠান্ডা লাগছে, তাছাড়া আবার যাকে সেই গরম। আর খবরে কালকে বলছিল যে অস্বস্তি গরম থাকবে। যে দেখো ভাত বেড়ে নিয়েছি, এখানে আছে আমড়ার টক, আর এই যে রূপচাঁদা মাছ আলু ঝিঙে দিয়ে ঝোল, আর এই যে বাটা মাছ সর্ষে বাটা। এটা আমার আর এটা হাজব্যান্ডের। হাজব্যান্ড খেতে বসে গেছে, আমিও খেতে বসবো। ফোনটায় চার্জ কম আছে, চার্জে দিয়ে তারপর ভাত খেয়ে নেবো। যা গরম, আর পারা যাচ্ছে না, এত গরম আর সহ্য হচ্ছে না। এই দেখো বন্ধুরা, অবশেষে বৃষ্টি নেমেছে, বিশাল জোরে বৃষ্টি হচ্ছে, অনেকক্ষণ থেকে হচ্ছে বৃষ্টি। মেঘও ডাকছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, গরম থেকে স্বস্তি। আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা। দুপুরে একটুখানি ঘুমিয়েছিলাম, আর মুষল ধারায় বৃষ্টি হয়েছে আজকে, 2.5 ঘন্টা ধরে প্রায় বৃষ্টি হয়েছিল। তারপরে ঘুম থেকে উঠে যে কটা এঁঠো বাসন ছিল, রান্নার বাসন ছিল, সেগুলো মাজলাম, ঠাকুরের বাসন ধুলাম, তারপরে বোতল ভরলাম 4-5টা, তারপরে চারিদিকে জল জল হয়ে রয়েছে, ঝাঁটা দিয়ে ঝাড় দিলাম, জলগুলো কাচিয়ে দিলাম ড্রেনের দিয়ে যাতে বেরিয়ে যায়। তারপরে আর কী করলাম, বারান্দাটা মুছলাম, ওভেনটা মোছা হয়েছিল না, ওভেনটাও মুছে নিলাম, নিয়ে এই যে চুল টুল আসলে টিপ সিঁদুর করে একটু লিপ বাম লাগালাম, লাগিয়ে এই যে তোমাদের সাথে কথা বলতে এসেছি। এখন আবার ব্লাউজ নিয়ে বসবো। জানো তো এত কাজের চাপ, রান্না বান্না কাজ, মানে ব্লাউজ মানে ঠিক মতো করতে পারছি না, তার মধ্যে গরমটা যেন কমছে না। শুয়েছিলাম, একটু একটু ঠান্ডা লাগছিল, কিন্তু আবার কাজ করলাম, খুব মানে গরম লাগছে, মানে ঘাম মানে গা দিয়ে গড়াচ্ছে। যাই হোক, এখন ব্লাউজ হেম করবো, একটু বাদে আবার সন্ধে দিতে হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, হয়ে গেছে। আর ওদিকে ওবেলা যেটা ঘুগনিটা বানিয়েছিলাম, ঘুগনিটা একটু নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে ফুটালাম, একটু নুন ঝালটা কম লাগছে, সেই জন্য এখন বাজে 7টা 15। এখন পরোটা ঘুগনি দিয়ে টিফিন করা হবে, তারপরে আবার রাত্রে ডাল তরকারি গরম করে ভাত হবে। আর এই যে এখন ব্লাউজ নিয়ে বসে আছি। আর এখন তো টিউশনই নেই, এমনিতেও আজকে রবিবার, সে বলেইছিলাম যে পরে সে গেছে মামার বাড়ি গরমের ছুটিতে। পরোটা ঘুগনি একটু লঙ্কা কুচিয়ে নিলাম, আর এখানে দেখো ঝুড়ি ভাজা আছে, আগে পরোটা দিয়ে খেয়ে নেবো, তারপর ঝুড়ি ভাজা মিশিয়ে খাবো। এই যে কাস্টমারের ডাকে দোকান ঘরে চলে এসেছি। খানিকক্ষণ আগে রাবার বিক্রি হলো, তখন আর ভিডিও করিনি। ওই ঘরে গিয়ে সবে বসেছি, আবার একজন আসলো, এখন হচ্ছে ফার্স্ট লাভ পাউডার বিক্রি হলো। নামটা খুব সুন্দর না? আরও আছে পন্স আছে, নাইসিল আছে, আরও আছে পাউডার, 3-4 রকমের মতো পাউডার রয়েছে। আর ছেলের জন্য একটা ফেস ওয়াশ নিলাম, যেটা চাইছিল। এটা হচ্ছে ক্লিন অ্যান্ড ক্লিয়ার, উল্টো দেখাচ্ছে, ব্যাক ক্যামেরা দেখাচ্ছে। এই যে চলো নিয়ে যাই ওই ঘরে। হাজব্যান্ডরা ঘরে নেই, কালকে হচ্ছে নাটকের রিহার্সাল আছে, সেই জন্য লাইট নিয়ে নৈহাটিতে হল আছে, সেখানে রিহার্সাল হবে, সেই জন্য লাইট নিয়ে ওখানে রাখতে গেল। কারণ বৃষ্টি বাদলের দিন তো, আর অনেকগুলো ব্যাগ নিয়ে যেতে পারবে না, সেই জন্য আজকে রাত্রে রাখতে গেছে। কালকে মনে হয় 2-2:30টার সময় হয়তো বা যাবে, সঠিক জানি না যে কটার সময় বেরোবে। যাই হোক চলো ওই ঘরে যাই। এই যে হাজব্যান্ড চলে এসছে, এই যে খেতে দিয়েছি শসা আর ঘুগনি। পরোটা খাবে না বললো, এখন খেলে আর ভাত খেতে পারবে না। আর এখানে সব গুছিয়ে রেখেছে কালকের জন্য, কালকে যাবে বলে ব্যাগ সব গুছানো আছে, একটা ব্যাগ তো রেখে এসছে। ওদিকে তরকারি গরম করে ভাত করাও হয়ে গেছে, আর যখন যার খিদে হবে তখন খাওয়া হবে। এখন বাজে 9টা 15।
যাই হোক, আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।